দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ২ দিন আগে একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশ নারী ক্রিকেট টিমে হচ্ছেটা কি? বাংলাদেশের সাবেক নারী ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন জাহানারা আলম যেই বিস্ফোরক তথ্য দিয়েছেন সাংবাদিক রিয়াসাত আজিম ভাইয়ের মাধ্যমে, অপেক্ষা করছিলাম ২ দিন যে আসলে কি হয় দেখি। দেন না হয় আপনাদের সামনে আসলে ভিডিওটা আ করি, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমাদের দেশে দেখবেন অনেক ফ্যামিলি আছে, আপনার, আমার, আমাদের আশেপাশে। তারা অনেকেই আসলে মেয়েদের বাহিরে কাজ করাটা পছন্দ করেন না। তারা মেয়েদের সেফটির কথা চিন্তা করেন, মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করেন। আর সেটা চিন্তা করাটা স্বাভাবিক। প্রতিটা ফ্যামিলিতে এরকম বয়োজ্যেষ্ঠ, মুরুব্বি, প্যারেন্টস, বাবা-মা, বড় ভাই যারাই আছেন প্রত্যেকেই মেয়েদের নিয়ে চিন্তা করেন যে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক ঘর থেকে বের হওয়াটা যার জন্য ঝুঁকিপূর্ণ, সেই মেয়েটা নিরাপদে বাড়ি ফিরবে কিনা এরকম একটা ভয় আমাদের সবার মধ্যে থাকে। এখন কথা হচ্ছে যদি সেই ভয়টা, মানে ওই যে কথা আছে না, রক্ষক যখন ভক্ষক হয় তখন কিন্তু আসলে কাউরে রক্ষা করা যায় না। তো বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে এই বিষয়টা, রক্ষকই হয়ে উঠছে ভক্ষক। নারী ক্রিকেট দলের একজন নারীর সাথে এরকম জুলুম করা হইলো, এরকম তাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা হইলো, এমন বাজে বাজে ভাষায় তাকে কথা বলা হইলো, সেটা নিয়ে ২টা দিন পার হয়ে গেল, আমাদের দেশের আপামর জনসাধারণ রাস্তায় বের হলো না। কারো হাতে প্ল্যাকার্ড দেখলাম না জাস্টিস ফর জাহানারা আলম, কারো কাছে কোনো কিছুই দেখলাম না। উল্টো সবাই এটাই বলবে যে ঠিকই আছে, গেছে কেন খেলতে, কেন গেছে, কি জন্য গেছে, জানি না। বিষয়টা এখন এমন হচ্ছে যেন সবারই মানে থলের বিড়াল বের হতে শুরু করছে। সবাই সাংবাদিকদের ডেকে ডেকে অনেক ধরনের তথ্য দিচ্ছেন, বাট দিন শেষে একটা জিনিস কেন জানি মনে হচ্ছে, দলে থাকার প্রয়োজনে হোক বা যেই প্রয়োজনেই হোক, যেমনটা তাদের সাথে হ্যারাসমেন্ট করা হয়েছে, আমার কাছে মনে হয় তারা দলে থাকার প্রয়োজনে এই প্রতিবাদটা তখন করেন নাই। তখন করার দরকার ছিল। তাইলে ভারতের একটা মুভি আছে না, ডিয়ার কমরেড, দেখছেন কিনা আমি জানি না। সেই জায়গায় আপনার কি জানি নায়িকাটার নাম, আরে আচ্ছা যাই হোক, আপনারা মনে করাই দিন। আরে নায়কটার নাম হচ্ছে বিজয়, বিজয় মোস্ট প্রবাবলি দেবারাকুন্ডা হইতে পারে আর কি। ওদের একটা মুভি দেখছিলাম, সেইখানটাতে সেম একজন নারী ক্রিকেটারের সাথে এই ধরনের মিসবিহেভ করা হয়, যার কারণে তার ভালোবাসার মানুষ গিয়ে সেই প্রতিবাদটা করে। আর সেটা সেই মুভিতে দেখা হচ্ছে, যেটা চলাকালীন সময়ে করা হয়, বাট তারপরেও কিন্তু সেই মুভিতে যে জিনিসটা দেখানো হয়েছে, মেয়েটা তার ক্যারিয়ারের খাতিরে, তার সম্মানের খাতিরে অনেক কিছু এড়িয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটছে ভাই। রক্ষকের বিচার কারা করবে? এদেশের রক্ষকের বিচার হয় না। আর যে সমস্ত রক্ষকরা ভক্ষকের ভূমিকায় থাকে তাদেরকে আসলে গোড়া থেকে একদম উঠিয়ে ফেলা হয় না। এ দায়ভার কার? এদেশের একটা নারীও কারো কাছে নিরাপদ না। সবারই একটা লোলুপ দৃষ্টি তাদের উপর কেন জানি থেকেই যায়। আমি, আপনি, সবাই আছে মনে হয়, আছে মনে হয়। নাইলে আমাদের দেশের মেয়েরা কেন রাত্রে সেভ না? আমাদের দেশের মেয়েরা কেন রাত্রে ১২টার পরে বাড়ি ফিরতে পারে না? কেন রাতে তাদের কাজ করার অনুমতি দেওয়া হয় না? কেন পুরুষদেরকে এত বাজেভাবে রিপ্রেজেন্ট করা হয় আমাদের এই দেশে? এটার কারণ হচ্ছে এইটা। আজকে আপনারা যোগ্য একটা শাস্তির ব্যবস্থা করেন, মানুষের সামনে তাদেরকে ঝুলান, ঝুলাইয়া একদম উলঙ্গ করে পিটান। যাদের যাদের নাম আসছে, এভরি সিঙ্গেল পার্সন, দেখবেন যে সবাই ঠিক হয়ে গেছে, সবাই ঠিক হয়ে গেছে। তো বিষয়টাই হচ্ছে এই জায়গায় যে অভিযোগ আসলো, ২ দিন পার হয়ে গেল,
কোনো বিচার দেখলাম না। তো যেখানে কোনো বিচার দেখলাম না, সেখানে আর বলার মতো কিই বা থাকতে পারে বলেন? এখনো উচিত দেশের জনগণের রাস্তায় নেমে যাওয়া। রাস্তায় নেমে যাওয়া। আমি যদি শুনি যে দেশের মানুষ রাস্তায় নামছে, আমিও নামবো। কিন্তু মেয়েদেরকে আসলে পর্যাপ্ত সম্মানটা ঠিকঠাক মতো দেওয়া উচিত। এখন দেশের মানুষ আরো বলবে যে মেয়ে মানুষের কেন বাহিরে কাজ করা উচিত, কেন বাহিরে তাদেরকে কাজ করতে হবে। এই জিনিসটা যেন আমার দেশের কোনো মানুষ বলতে না পারে, কোনো দেশের মানুষ যেন সাবধানে নিজের মেয়েদেরকে সিকিউরিটি নিয়ে চিন্তা করতে না হয়, সেটা দেখার দায়িত্ব দেশের সরকার। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।